জুলাই ঘোষণাপত্র বের হবে ৩৬শে জুলাই। তখন এমনি যে সংবিধান চলছে এটা বাতিল হয়ে যাবে, ওই সংবিধান থেকে দেশ চলবে। এখন যে চপ্পু মিয়া আছে, চপ্পু মিয়া অটোমেটিক বাতিল হয়ে যাবে, কারণ ওই সংবিধান থেকে তাকে রাষ্ট্রপতি বানানো ওইটাই তখন থাকবে না। চপ্পু শেষ। বাকি যারা এতদিন আশায় বুক বেঁধেছিল যা পা চট করে আসবে আর ফট করে ধরবো, এগুলোও শেষ। কারণ যে আশায় ছিলেন যে আর একটা নতুন দল গঠন করব, সে আব্দুল হামিদ ও শয়তান পালিয়েছে। কথা বলছে না কেন? আপনি যে থরে থরে সাজিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যে যাই হোক এ দেশের লোক তো আর এই ফ্যাসিস্ট, এই সন্ত্রাসী, এই স্বৈরাচারদের মানে না, কি করা যায়? নরমাল যারা হালকা পাতলা আছে তাদেরকে দিয়ে নতুন দল গঠন করে আবার দেশে চালিয়ে দেব, সেইটা আবার হইল না। এই আব্দুল হামিদ, এই অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি, এর সভাপতি, আর ওইদিকে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি এর সেক্রেটারি। এই দিয়ে চেষ্টা চালাচ্ছিল সামনে যে এদেরকে দুইজনকে দিয়ে আমরা চেষ্টা করব যে দেশে আবার আওয়ামী লীগ যেন না, সেটা তো অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে। একজন পালিয়েছে আর একজন ছেলে এখন মার্ডার মামলার আসামি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে ওই সময় পুলিশের আইজিপি যে ছিল আব্দুল্লাহ মামুন, তার সাথে ভিডিও কি কি কথা হচ্ছে একেবারে দাঁড়িয়ে, সব এখন প্রমাণ হাতে নাতে। আপনি যাবেন কোথায়? আর বাকি ৩ নাম্বার স্থলে ছিল সাবের হোসেন চৌধুরী, আর আরেকজন ছিল ওদিকে কক্সবাজারের। এই দুইজনকে দিয়ে মনে করেছিল ৩ নাম্বার স্তরে এদেরকে দিয়ে সাজাবো, সেইটাও গুড়ে বালি। সে সাবের হোসেন চৌধুরীও নেই, আর এই কক্সবাজারে সে বাটা জাফরও এখন জেলে। তাহলে ১, ২, ৩ স্তর স্তরে সব শেষ। আপনি এখন যাবেন কোথায়? যাবেন কোথায় মানে জালেমরা যা করেছে তার পরিণতি ভোগ করা লাগবে না? এই জন্য আগামীতে কেউ যেন আবার এরকম জুলুম করেন না। নিজে যা করেন অপরাধ, আর একজন ভালো মানুষের উপরে ঘাড়ে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজছে। আপনি যার উপরে দোষ দিতে চান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আসলে কি সেই লোকটা অপরাধী? আপনি কার দিকে তাকিয়ে কথা বলেন? বলেন। রাজবাড়িবাসী ১৩ বছর মার খাওয়ার পরে যেহেতু শুধুমাত্র একটা অস্ত্র ছিল যে ধৈর্য, এই শেষ, আর কিছু করা যাবে না। আমরা এই ১৫ বছরে তাই পেলাম, ধৈর্য, আর কিছু নেই। ঠিক আমার মনে হয় ১৩ বছর পরে যেমন ওসিনা অনুমতি দেওয়া হয়েছিল, আমাদেরও ১৫ বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি। যা করেছেন আর সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ না, এখন ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। কিছু করে দেখেন তো, হয় থাকবো না যাব। কারণ নবীজি ১৩ বছরের পর অনুমতি যদি পায়, আমরা ১৫ বছরের পর পাবা না। ১৫ বছর অলরেডি পার করে ফেলেছি, সুতরাং অনুমতি এবার পেয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অবশ্যই আমি আল্লাহ এই মানুষগুলোর উপরে যাদের অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছিল এদেরকে সাহায্য করব এবং বিজয় দিতে আমি আল্লাহ সক্ষম। এজন্য কাদির না দিয়ে লাকাদির দিয়েছেন। ইন্নাল্লাহা আলা নাসরিহিম, অবশ্যই আমি আল্লাহ তাদের উপরে সাহায্য করছি, লাকাদির, এবং অবশ্যই আমি সক্ষম এদেরকে বিজয়ী করতে। আমরা চর্ম চোখে যেটা দেখি কোরআনের সাথে মিলিয়ে ওইটাই বলছি। ১৩ বছর পরে অনুমতি পেয়েছিল, অলরেডি আমরা ১৫ বছর পরে যা দেখছি, আল্লাহর সাহায্য আসবে এবং বিজয়ী আমাদেরকে করাতে আল্লাহ অক্ষম না সক্ষম? বলেন বলেন। আমি এই লাকাদিরের কদির শব্দ পড়েছিলাম, কদির দিলেও তো অর্থ করে ফেলতাম বাংলায়। আমি আলেম যারা আছে তারা কদির দিলেও অর্থ করতে পারে, লা কদির দিলে কেন? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ভাই, আপনি আন্দাজে মমতাজের মতো লাফিয়ে করবেন কি? এ চাপাবাজি করে দেশ চলে? ও বলে সিয়াসিত্তা হাদিস পড়া, বুখারী শরীফ, মুসলিম শরীফ সব পড়িস। আমি অনার্স মাস্টার শেষ করলাম, আমার কামেল ছিল ফেকার উপরে, আমি হাদিসের ওপরও কামেল করেছি।
এত কিছু করার পরও আমি এখনো বলতে পারি না যে আমার সব কোরআনের তাফসির সব হাদিস পড়া শেষ। আর ও মহিলা কি চাপাবাজ, সংসদে দাঁড়িয়ে বলছে আমার সব পড়া শেষ। আমার মনে হয় ওর পেটের ওপরে পাড়া দিলে ও যদি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারে ওকে আমি মিষ্টি খাওয়াবো, জীবনও পড়তে পারবে না। এই চাপাবাজি করে করে চলতো, যেই কয়টা ছিল সব কয়টা চাপাবাজ, কাবা কাকু থেকে শুরু করে এই যে হাসাও মাহমুদ আর আমার কুষ্টিয়ার হানিফ ইনু ননু মিয়া, ওর নাম হাসানুল হক। ইনু বলা ঠিক না, হাসানুল হক নুনু, দন্তন্নয় হস্য দন্তন্নয় হস্য কি হয়, ওর নামে ইনু বললে গোনা হবে। শয়তান ইসলামের যা ক্ষতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে কোনো অপরাধ তোমাদের ছিল না, এই 15.5 বছর তোমাদের বাড়িতে থাকতে দেয়নি মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। একটাই মাত্র অপরাধ তোমাদের ছিল, আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তোমরা বলতে যে আমাদের রব, আমাদের আইনদাতা কে? এই বাংলাদেশে আজও যারা বলে আমাদের আইনদাতা শুধুমাত্র আল্লাহ, তারাই বাতিলের টার্গেট। এদেশে ইসলামী দল অন ইসলামী দল কত আছে, সবাই জালেমদের কাছে, সবাই রাম আর বামদের কাছে, সবাই দাদা বাবুদের কাছে। কালার না, কালার শুধু তারা যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আই আই কি এত ব্যাখ্যা করা লাগবে? রব্বুনাল্লাহ বললেন আমার রব আল্লাহ কি? রবের 5টা অর্থ হয়। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে মাবুদ, ইবাদত মাওয়ার যোগ্য, রব মানে অভিভাবক, রব মানে উকিল। বলেন তো এই বাংলাদেশে আজ যারা বলে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না, তারা এই দেশে অনেকের কাছে শত্রু। ভালো মানুষ নামাজ রোজা পড়ে তারপরও শত্রুতা করে যে তুমি আল্লাহর আইন চাও, এ কথা বলো কোন কারণে? কোন মানুষ যদি মনে প্রাণে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু এ দেশ আল্লাহর আইন দিয়ে চলুক, পরিবার সমাজ রাষ্ট্র চাই না, আপনি লিখে নিতে পারেন লোকটা মুনাফিক। এখানে নেই? কারা কারা এরকম মনে আছেন যে আল্লাহর আইন দরকার নেই, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, কিন্তু আল্লাহর আইন দিয়ে একেবারে ইউনিয়ন থেকে সংসদ চলবে আমি চাই না? কারা বলেন তো, হাত তোলেন। একটাও নেই। অথচ আপনি বাস্তবে জায়গা মতো যে কিন্তু অস্বীকার করে বসেন। বলেন আপনার এই কথা দিয়ে, আপনার রায় দিয়ে, সমর্থন দিয়েই তো চলবে যে আল্লাহর আইন মতো ইউনিয়ন চলবে, উপজেলা চলবে, পৌরসভা চলবে, সংসদ ভবন চলবে, মন্ত্রণালয় চলবে, সেক্রেটারিয়েট চলবে। এগুলো আল্লাহর আইন মতো চালালে অজগর রব্বাকা না না। সূরা আহজাবের ভেতরে আয়াতটা আছে, আমার আয়াতটা সিরিয়াল মনে আসছে না, 35 নাম্বার এই আয়াতটা, 34 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন অজগর মা ইয়াতলা ফি বাইতিল্লাহি হিকমাতুন, হিকমতপূর্ণ কথাগুলো ঘরের ভেতরে তেলাওয়াত করবে যারা, হিকমতপূর্ণ কথা এই পৃথিবীতে সবচাইতে হিকমতপূর্ণ কথা হতে পারে কার? আল্লাহর চাইতে হিকমতে কথা বলা কেউ আছে দুনিয়ায়? আল্লাহর যত কথা হিকমতপূর্ণ, আর সব কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। কি এত হিকমতের সহিত কথাগুলো সাজিয়েছেন, এত সূক্ষ্মভাবে। আপনি একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে যদি পড়ে থাকেন, একটা আয়াতে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেন যত রকমের ঘর আছে, ফি বুয়ুতিন, যত রকমের ঘর আছে
সব ঘরের ভেতরে আমি আল্লাহর মা ইউতলা আলাইকুম, তাদের উপরে তারা যেন তেলাওয়াত করে আমি আল্লাহর আয়াতগুলো, ফি আয়াতিল্লাহ। তাদের ঘর বলতে এখানে শুধু যে ঘরে থাকি এই ঘর না, তাফসিরে আমি 8টা ঘরের নাম পেয়েছি। আপনি বাংলাদেশেও দেখেন একটা একটা করে ধরে সরে সাজালে 8টা ঘরই আসবে। নিচের ঘর ইউনিয়নের যে ঘর আছে, যেখানে তো ইউনিয়নবাসী তাদের কথাবার্তা নিয়ে সেখানে উপস্থাপন করে, ইউনিয়ন পরিষদ ঘর আছে না? এরপরে আপনি উপজেলা পরিষদে ঘর পাবেন, এরপরে আদালতে ঘর পাবেন জেলা শহরে। আদালতের ঘর আবার 2টা জেলায়, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা জজ কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আলাদা ঘর নেই, জজ কোর্টের জন্যে কথা বলছেন আমার। আপনি নিজের ব্যক্তিগত ঘর, ইউনিয়নের ঘর, উপজেলার ঘর, আদালতের ঘর। আদালতে তো 2 প্রকার বললাম। এরপর পৌরসভার ঘর, এরপরে মন্ত্রণালয়ের ঘর। প্রত্যেকটা মন্ত্রীর আলাদা আলাদা বিভাগ আছে, ঘর আছে। এরপরে সর্বোচ্চ ঘরের নাম হচ্ছে সংসদ। এটাও ঘর না? এই 8টা ঘরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো সকাল সন্ধ্যা, আর ওই আয়াতের উপরে যদি মেসেজ করি আমরা চলতে পারতাম, এই বাংলাদেশটাও মিনি জান্নাত হয়ে যেত। আল্লাহ পাক এইটা জানিয়েছেন, আলাউলা দাফউল্লাহিন নাসা বিবাযিহিম বাযিন লাহুদ্দিমাতি সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। এখানে বাংলা অর্থ শুনলে আপনি মনে করবেন আয়াত ভুল, আমিও মনে করেছিলাম, কিন্তু স্পেশাল কিছু অর্থ এখান থেকে বের করা লাগবে। ওয়ালাউলা দাফউল্লাহ, আল্লাহ যদি নিজে দাফা না করতেন, দাফা মানে প্রতিহত করা, ধ্বংস করা না, প্রতিহত করা বাধার সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এরকম অর্থ হয় দাফা লাহুদ্দিমাতের। তাহলে ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত আল্লাহ যদি নিজে এটাকে প্রতিহত না করতেন। আল্লাহ যদি ভালো দিয়ে মন্দকে চাপা না দিতেন অথবা ভালো দিয়ে মন্দের উপরে বিজয় না করতেন। 1 নম্বরের নাম দিয়েছিল মানুষের ভেতরে একে অন্যের দ্বারা যদি আমার আল্লাহ দাফা করে না রাখতেন, দমন করে না রাখতেন, নিচু করে না রাখতেন, দাবিয়ে না রাখতেন, কি হতো জানো? লাহুদ্দিমাত সাওয়ামিউ, সওমায়ের বহুবচন সাওয়ামি। এটা সংসার বিরাগী যারা এই বাংলাদেশে লালনের ফকিরের মাজারে যারা থাকে, চট্টগ্রামের মাছ ভান্ডারের মাজারে যারা পড়ে আছে, 8 রশির মাজারে যারা পড়ে আছে, মাজার কেন্দ্রিক জীবন যাপন যাদের, এরা আমরা মনে করি এরা সংসার বিরাগী, সংসার ত্যাগী। আল্লাহ বলেন এরা যেভাবে আল্লাহকে ডাকাডাকি করে, হ্যাঁ ওদের পদ্ধতি ভুল হতে পারে, ডাকে তো ওরা যেখানে বসে বসে ডাকে। আপনি লালনের মাজারে যান, যখন ওদের অনুষ্ঠান চলে, চুল একবার সামনে যায় একবার পেছনে যায়, কি জিকির! যদিও আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডেকে তারা শিরিক করে ফেলে, কিন্তু জিকির তো করছে। যার জিকির করুক, জিকির তো করছে সওয়াবের নিয়তেই, ভালোর নিয়তেই। আল্লাহ বলেন আমি এই সংসার বিরাগীদের ইবাদত খানা ওয়া বিয়াউন, বিয়াউনের বহুবচন বিয়াউন, এটার বাংলা অর্থ গির্জা। গির্জার সমূহ রাখতাম না। সালাওয়াতুন, খ্রিস্টানদের যে সমস্ত উপাসনালয় আছে ওই সমস্তগুলো রাখতাম না। মাসাজিদু, আল্লাহর ঘর, মসজিদের বহুবচন মসজিদ, মাসাজিদ, মসজিদও থাকতো না। ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যেখানে আল্লাহর উচ্চারণগুলো বেশি বেশি হয়, আল্লাহর নামের উচ্চারণ যেখানে বেশি বেশি করা হয়ে থাকে, ওই জায়গাগুলো ঠিক থাকতো না, নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। যদি আল্লাহ এক পক্ষ থেকে আর এক পক্ষকে দাফন করে না দিতেন, দমিয়ে না রাখতেন, নিচু করে না রাখতেন। এর বাংলা অর্থ হচ্ছে যদি আল্লাহ ভালোর দ্বারা মন্দকে মাঝে মাঝে আঘাত না দিতেন, তাহলে এই উপাসনালয়গুলো একটাও ঠিক থাকতো না।
এই জন্য মাঝে মাঝে আল্লাহ পৃথিবীকে গরম করে দেয়। আপনি তামাম দুনিয়ার দিকে এই সিস্টেমটাই পাবেন। অলায়াং সুরান্নাল্লাহু মায়াং সরু লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা গ্যারান্টি আছে আয়াতে। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ পাককে সাহায্য করে মাস্ট বি সে যেন নিজেকে সাহায্য করলো। মাইয়াং সুরু হো এহোর মারসা, তার নিজের দিকে। কেউ যদি আল্লাহকে সাহায্য করে সে যেন নিজেকে সাহায্য করলো। প্রশ্ন আসতে পারে আল্লাহকে পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরেই মিশে আছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি। লোকজন বলবে, আল্লাহ তুমি ক্ষুধার্ত হও কি করে খাবার দেব তোমারে? রব্বুল আলামিন বলেন, গরিব মানুষ তোমার পাশে গিয়ে খাবার চেয়েছিল ক্ষুধার্ত, তাকে যদি খাবার দিতে ওটা আমাকেই দেওয়া হতো। এজন্য আল্লাহকে সাহায্য করা নিজেকে সাহায্যের নামান্তর। এই পৃথিবীতে আজ ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত এরকম সমাজ, এরকম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করা লাগবে। আজ বাংলাদেশে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করার জন্য সবচাইতে বড় বাধা হচ্ছে দুর্নীতি। এক কথা বলছেন, এ দেশটা ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করা সম্ভব যদি শুধুমাত্র দুর্নীতি না হয়। আপনি একটু ভাবতে, একটা শুধু পয়েন্ট বলছি, একটু ভাবতে পারেন। আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসছিলাম, 100 বছরের জন্য টানেলটা বানানো চট্টগ্রামে, মাটির নিচে পানির নিচ দিয়ে বানানো, সাগরের নিচে, ওর নিচ দিয়ে ওই উপরে হচ্ছে বাঁশখালী আনোয়ারা থানা, ওদিকে কক্সবাজার চলে গেল, আর এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট। আমি নিচ দিয়ে যাবার সময় দেখছিলাম 100 বছরের টার্গেট নিয়ে যেটা বানানো, অলরেডি 1.5 বছরের ভেতরে নিচ দিয়ে ফেটে পানি উঠতেছে। এর জন্য যত বাজেট হয়েছিল সব টাকাগুলো যদি এই জায়গায় কাজে লাগাতো 1.5 বছরে না 100 বছরের ভেতরে পানি ওঠা সম্ভব ছিল না। এই যে পাবনার উপরে যে ব্রিজটা বানানো দেখেছেন না, পাকশির ব্রিজ, কি দেখেছেন? হার্ড, এটা কোন থানা? রাজবাড়ি, পাংশা। আর ওইটা হচ্ছে কুষ্টিয়া। আর ভেড়া মারার পাশে ওই যে খুকসা, কি পাংশা, পাকশি। ওটা 100 বছর টার্গেট নিয়ে বানানো ছিল ওই সেতুটা, ওই লোহার সেতু। মাঝে মাঝে ওর পাশে দাঁড়ালে আমার মনে হয় লোহা আছে কত। 100 বছরের টার্গেট নিয়ে বানানি, অলরেডি 100 বছর পার হয়ে গেছে, কিছুই হয়নি। তার মানে যেভাবে বানানোর দরকার, যা বাজেট ছিল পুরাটা খরচ করে বানিয়েছিল, এই জন্য টিকে আছে জিনিসটা। আমি একটা গল্প শুনেছিলাম, আমার দাদার এক চাচাতো ভাই ছিল মাথা খারাপ। ও আমার দাদার কাছে বলছে, ভাই আমি পাকশির ব্রিজ দেখতে গিয়েছিলাম, মনে হচ্ছে 100 কেজি লোহায় আছে। কত কেজি? তার মানে ওই 100-র উপর আর গুনতে পারে না। এই জন্য বলছে যে ব্রিজ দেখে আসলাম, মনে হচ্ছে 100 কেজি লোহায় আছে। ওখানে 100 কেজি? তো একটা লোহায় তো 100 কেজি। কত হাজার হাজার মন লোহা দিয়ে বানানো, 100 বছর টার্গেট নিয়েছে, কিন্তু 100 পার হয়ে আমার মনে হয় আরো 100 বছর যাবে, কিছু হবে না। আর বঙ্গবন্ধু টানেল তার বলা যাচ্ছে না, টানেল হয়ে গেছে। 1.5 বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে, এখন রিপেয়ারিং করছে। এখন পদ্মা সেতু নিয়ে কাজটা ভালো হয়েছে। বরিশাল, খুলনা বিভাগ আর ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে। এখন সব রিপোর্ট পাওয়া যাচ্ছে এই সেতুটা যেই টাকা দিয়ে বানানো হয়েছে, ওই টাকা দিয়ে 4টা সেতু বানানো যায়। একটা সেতুর টাকা নাই শেষ, এখনো 3টা টেকুর সেতুর টাকা কই? সব আল্লাহর ওলিরা পাঠিয়েছে বিদেশে। এই জন্য 8 দিন হয়ে গেল জয় সজীবজের জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে, নাগরিকত্ব নিয়ে ওর ফর্ম পর্যন্ত পূরণ করে এখন ওই দেশের নাগরিক। এই দেশে আর ওর না আসলেও চলবে। আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, সিঙ্গাপুরে।
মালয়েশিয়াতে যে দোকানে গিয়েছিলাম, 4টা লোক কাজ করে এক দোকানে। এক লোক থাইল্যান্ডে বাড়ি, বাংলাদেশের যশোরে একজন আছে, পাকিস্তানের একজন, আর ভারতের 2 জন। এই লোকগুলো ওখানে কাজ করছে। প্রত্যেকে তার নিজের দেশ থেকে ভিসা পাসপোর্ট করে গেছে। আমাদের দেশ থেকে যে গেছে যশোর থেকে, তার 8.5 লাখ টাকা খরচ। মাসে ইনকাম তার 1.5 লাখ টাকা মাসে, মনে করেন 1.5 লাখ। ও আর একটু বেশি বলেছিল, আমি 1.5 লাখে ধরলাম। ওর পাশের চেয়ারে বসে বসে যে দর্জির কাজ করে, কাপড় চোপড় সেলাই করে, ওর পাশে যে আছে সে, তার বাড়ি হচ্ছে পাকিস্তানে, তার খরচ হয়েছে 2,20,000 টাকা। তারও ইনকাম মাসে ওই 1.5 লাখ। এর পাশে দেখলাম 2 জন সেলাই করছে, তাদেরও মাসে 1.5 লাখ টাকা, তাদের খরচ হয়েছে 1,20,000। এর পাশে একজন থাইল্যান্ডের আছে, সেও কাজ করছে, তার খরচ হয়েছে আসতে 30,000 টাকা বাংলাদেশের টাকায়। পাশের রাষ্ট্র তো, 30,000 টাকা খরচ, ইনকাম হচ্ছে 1.5 লাখ। এই যে 5 জনের হিসাব বললাম, 5 জনেরই প্রতি মাসে এই দোকান থেকে ইনকাম, কাপড় চোপড় সেলাই করে 1.5 লাখ করে। কিন্তু খরচের তালিকা মিলান তো, 8.5 লাখ একজনের, 1,20,000 একজনের, 2,20,000 একজনের, 30,000 একজনের। খরচ তো প্রত্যেকের আকাশ পাতাল হয়ে গেছে, কিন্তু উপায় সমান। আমি জিজ্ঞাসা করলাম, এই টাকাগুলো, এত টাকা লাগে? ভারত, পাকিস্তান, আমরা তো পাশাপাশি। থাইল্যান্ড সেটা দূরে আছে, ওটা মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু পাশাপাশি থাকতে আমাদের কোথায় 8.5 লাখ আর কোথায় 2,20,000, 1,20,000, এত কেন? আচ্ছা, আমাদেরও এই 2,20,000, 1,20,000 হয়ে যায়, তো বাকি টাকা হাসিনার বোন রেহেনা নেয়। আর ওই যে দরবেশ, ওই দাড়িওয়ালা দরবেশ সালমান এফ রহমান আর জয়, এই 3 জন মিলে আল্লাহর ওলিরা ভাগ পায়। শুধু মালয়েশিয়া 257টা দেশ আছে বিশ্বে। যত দেশে, যত জায়গায় মানুষ, এই দেশ থেকে প্রায় 1 কোটির উপরে মানুষ থাকে। সব টাকা পয়সা একেবারে চোখ বন্ধ করে থাকলেও তাদের অ্যাকাউন্টে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন? এই জন্য বলছি, দেশটা দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এদেশের মানুষ মানুষ না, এটা মানব সম্পদ। শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা লাগবে। এই জন্য আল্লাহকে সাহায্য করা, এখন আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার মাধ্যমে, যে আল্লাহর আইনে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাবে, সে যেন লিখে নেয় যে আমি নিজেকেই নিজে সাহায্য করছি। আলা ইয়ানসুরান্নাল্লাহু মা ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। অবশ্যই আমি আল্লাহ লাকাবিয়্যুন আজিজ দিয়েছেন। কাবিয়্যুন আজিজ দিলেও হয়ে যেত, মহাপরিক্রমশালী এবং শক্তিমান। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। বুখারী শরীফের হাদিস এটা। নবীজি বলেন, আল্লাহর এই বান্দার লাশ থেকে তার আলেমের বাড়ি পর্যন্ত রাস্তার দূরত্ব বেশি ছিল, নিজের বাড়ির দূরত্ব কম ছিল। এরপরেও মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাটিকে আদেশ দিলেন, মাটির ভেতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল। লাশকে আমার আল্লাহ আষাঢ় দিয়ে আলেমের বাড়ির দিকে কমপক্ষে 2.5 হাত পর্যন্ত এগিয়ে দিয়েছে। ফেরেশতারা মাপ দিতে গিয়ে দেখে যে নিজের বাড়ি থেকে আলেমের বাড়ি পর্যন্ত দূরত্বর দিক থেকে, লাশের কাছ থেকে আলেমের বাড়ি কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত ছিল যেটা কাছে হবে সেই দিকে যাবে। রব্বুল আলামিন শুধু তার তাওবা করার নিয়ত ছিল, পরিপূর্ণ করতে পারে নাই, তারপরও আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে। এত বড় একটা অপরাধী যদি সত্যি মাফ পেয়ে যায়, এটা হাদিস, আমি বানিয়ে বললাম না। আমরা এখানে অত বড় অপরাধী হয়তো নেই, অপরাধ আমাদের জীবনেও আছে। জেনার গোনা আমাদের জীবনে আছে, চুরির গোনা আমাদের জীবনে আছে, সকলখড়ি গোনা, গেবদের গোনা আমাদের জীবনে আছে, মানুষ হত্যা করার গোনা আছে। কারণ বিয়ের পরে কত মানুষ নিজের সন্তান দুনিয়ায় আসার আগে মেরে ফেলেছে, এটাও মানুষ হত্যার শামিল।
হয়তো সময় বুঝেছেন কি বসেন নাই, শয়তানের ধোকায় হোক, নফসের জালে যে কি খাওয়াবি। বিয়ের কেবল 2 বছর, 1 বছর, 3 বছরও চাইনি, এখন যদি ছেলে মেয়ে হয় মানুষ কি বলবে, এই ভয়তে হলেও হয়তো আমরা ওই সময় বহু মানুষ জেনে না জেনে নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়ায় আসতে দেয়নি, আগেই মেরে ফেলেছে। এরকম মানুষ দেশে নেই? এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বললাম। তামাম পৃথিবীতে যদি এরকম কেউ করে থাকেন, যাদের আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গুনাহ আছে, অথচ মানুষ হত্যা করার শাস্তি হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে। এই যে যা করে করুক না কেন ভাই, থাক, এ হবে না। আপনি নিজে দাঁড়িয়ে থাকেন তো। এ কঠিন পরিস্থিতি যারা পার করলাম, ময়দানে, হাসরের ময়দানে, মাহশারে যদি এখন তুলে বলে তোর আমল নামার ভেতরে মানুষ হত্যা করার গুনাহ আছে, তোর আমল নামার ভেতরে চুরি করার গুনাহ আছে, তোর আমল নামার ভেতরে গেবদের গুনাহ আছে, এর ভেতরে চকলখুরি করার গুনাহ আছে, অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার গুনাহ আছে, এটা নেই দেশে? নিজে অন্যায় করে, অন্যায়টা একজনের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধ যদি বাংলাদেশে কেউ এখন করে থাকেন, যেহেতু এটা বেশি চলছে, আপনি কান খাড়া করে শোনেন, রিভাব দেন তো, আওয়াজ বাড়িয়ে রিভাব দেন। কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আছে। তাফসিরে ইবনে কাসিরে পাবেন, ফি জিলালিল কোরআনে পাবেন, মারিফুল কোরআন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি এমন কাজ করে, নিজে গুনার কাজ করে, নিজে মানবতা বিরোধী কোনো কাজে আঞ্জাম দেয়, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো, নিজেকে ভালো সাজায়, মানুষের কাছে বলে যে এই কাজ আমার দ্বারা হয়নি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কেউ যদি নাও বোঝে, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর রাজবাড়ীবাসী আয়াত থেকে কি পেলেন আপনি বলেন তো? কোন নিরপরাধ মানুষের উপরে যদি কি সত্যি কোনো অপরাধ আপনি চাপিয়ে দেন, যে বিষয়ে সে জ্ঞান রাখে না, জানেও না ওই বিষয়টা, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত, আমি তো 100% বিশ্বাস করি মাস্ট বি ওই অপরাধ দুনিয়ায় আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি ভালো ভালো মানুষকে বিনা দোষে মেরে ফেলেছেন, এমন এমন দোষ তাদের উপরে চাপিয়ে দিয়েছেন, জীবনে যে লোকগুলো এ দোষ করে নাই, আপনি নিজেও জানেন যে এরা এই দোষে দোষী না। নিজের খাহেশ মেটাতে বিভিন্ন মানুষের প্ররোচনায় প্রলোভনে পড়ে, শয়তানের ধোঁকায় কোনো মানুষের যদি ক্ষতি করে ফেলেন, যে ক্ষতি করেছেন ওই ক্ষতি তো হওয়ার কথা ছিল না, আপনার নিজের রাগে পড়ে হিংসায় করে আপনি করেছিলেন। আপনি লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি লিখে দেব, যদি না হয় আমি ওই কাজ ঘটাবো। যা করলেন ওইটা আপনাকে জীবদ্দশায় আল্লাহ নিজে করাবে। আপনি মা বাংলায় বলছে, যারা এই যে 15.5 বছরে বহু মানুষকে বিপদে ফেলেছে, বিনা কারণে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছে, এমনকি আয়না ঘরে পর্যন্ত রেখেছে। যাদেরকে রেখেছিল বলেন তোরা কি আয়না ঘরে থাকার মতো মানুষ? সব বাদ দিলাম, শুধু ব্যারিস্টার আরমান,
তার বাবার জন্য আপনি খেতে 8 বছর আয়না করে রাখলেন। বাবা অপরাধী হলে যদি ছেলেকে অপরাধের শাস্তি দেওয়া লাগে, বলেন এই বাংলাদেশে 15.5 বছর যারা অপরাধ করেছে তাদের ছেলে মেয়েরাও তো এখন এই দেশে থাকার অধিকার রাখে না। বাবার অপরাধী যদি ছেলে অপরাধী হয় তাহলে এদেশে আপনি থাকতে পারবেন? আইন তো আপনি নিজেই বানিয়েছেন, নিজেই ধরা খাবেন। কি বলেন? এই জন্য আইন বানানোর সময় চিন্তা ভাবনা করে বানাবেন। এখনো যারা দায়িত্বে আছে, আগে তো একটা বুকের ওপরে পাথর চাপা ছিল, মনে করছেন পাথরটা মনে হয় সরিয়ে গেছে? না, আগে তো কথা বলতে দিত না, আর এখন কথা বললে শোনে না। আগে কথা বলতে দিত না এক, আর এখন কথা বললেও শোনে না। কারণ যে কয়টা দায়িত্বে আছে অধিকাংশ গুলো এখন দেখতে পাচ্ছি আল্লাহ, রাসূল এবং মানবতার বিরুদ্ধে। আমার রাজবাড়িবাসী যে কথাটা শুরু থেকে তুলতে চেয়েছিলাম, খুব আশ্চর্য লাগছে আমার এই কয়েক মাস আগে তো মুখের উপরে তালা লাগানো ছিল, কথা বলতে দিত না, আর এমন একটা জামানা এসে পড়লাম এখন কথা বললেও শোনে না। অবস্থা এই হয়ে দাঁড়ায়নি? এত কিছু বলছে জনগণ, না কারো কথায় কান দিচ্ছে না। ওই কয়েকটা হিজড়া মহিলা যা বলছে ওদেরই নাকি এই দেশ। ওরা বলছে পৃথিবী তোমার আমার, আর আমরা কি ভাড়াই কি? যে কয়টায় রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্যে, কি অধিকার আদায় করবেন আপনি? এদেশের ছাত্র জনতা বলেছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে, যে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনি তো আসলেও বেশ্যা। আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান, আপনি একটা দাজ্জুস। ঢাকার রাজপথে যে কয়টা মিছিল করছে দেখেন, ওদের দিকে তাকালে আমার মনে হয় শয়তানও বলবে যে আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেটা তার স্বামীকে দেখাবে সেইটা দেখাচ্ছে আমাদেরকে। হক আদায় করতেছে। আশা করবো এগুলো বন্ধ হওয়া দরকার। এদের পেছনে রাঘব বোয়ালরা আছে, এদের জীবনও সাহস হইতো না। মিছিল 8-10 জন, 15-20 জন বের করে, মানুষ চাই কয়জন, তার চাইতে মিডিয়া বেশি। কোথায় পায় এরা? এসব ভাড়া করা বিশ্বের মোড়লদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে। এর নাম নারীর অধিকার। আজকে ইসলামপন্থী এক মা দেখলাম বলছিল বোরকা পরে, যে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখানো যদি অধিকার হয়, এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই। যারা ওগুলো করছেন এরা দেশের মেয়ে না। আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু 2 জন বাংলাদেশের মেয়ে লোক, বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা। এখানে আফসোস লাগছে এখন যে আগে কথা তো বলতে দিত না, এক ঝামেলায় ছিলাম, আর এখন কথা বললেও এদেশের মানুষ শুনছে না। ওর চাইতে আরো বিপদে আছি। আগে তো বলতে দিত না, চুপ করে থাকতাম, যে যা করছে করুক গা। কিন্তু এখন বইলে করবো কি? প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা হাত দিয়েছে। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি এত বড় কথা বলতে পারলেন এই 92% মুসলমানের দেশে? দেহ আপনার কোন বাবা দিয়েছে? কোরআনে কারীম জানিয়েছে এই দেহের মালিক শুধুমাত্র আল্লাহ। বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ, তাদের আর দায়িত্ব নেই। ওরা বিছানায় 2 জন ছিল, এতটুকুই, বাকি যা করার এই বীর্য থেকে হামজা বানিয়েছে কে? রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন আমাদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 27 নম্বর 28 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, আমার আফসোস মানুষ আমার সাথে নাফরমানি করে, আমার এই মানতে চায় না, আমার সিদ্ধান্ত মানে না, বলে দেহ আমার সিদ্ধান্ত আমার। মানুষ বলে কি করে, অথচ মৃত ছিল। ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি, শুধু জীবন দিয়ে ওরে আমি একেবারে শেষ করে দেইনি, ওরে আবার মরণ দেব। এ কথা কার? ওরে আবার মরণ দেব, ওরে আবার আমার কাছে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ আয়াত শুরুই করেছেন কাইফা শব্দটা দিয়ে। বালাগাত মানতে আমরা যারা পড়ায় যারা বসি, দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায়, কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। এই জন্য সে কথায় খুব স্বল্প সময় বলতে চাই, নিজে অপরাধ করবেন। আর নিরপরাধ মানুষ, অজ্ঞাত মানুষ, যে বিষয় এসে জানে না, এরকম একটা দোষ তার উপরে চাপিয়ে তাকে দুনিয়ার সামনে কালার করে দেবেন। আপনি লিখে নিতে পারেন ওই গোনা আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবেই। এই কথা বলেন না কেন? পাবনার আটঘরিয়ার উদ্দেশ্যে বলছি, যেটা রেকর্ড হচ্ছে তামাম দুনিয়া যায়। কোরআন শরীফে যারা আগুন দিয়েছেন, যেই দিয়েছেন সে দুর্বৃত্ত, সে সন্ত্রাসী, সে শয়তান। কোন মানব সন্তান কোরআনে আগুন দিতে পারে? যারা দিয়েছেন আপনি তো জানেন যে কে দিয়েছে। যেই হোক, যে দলের লোক হোক, তাকে আমি তাওবা করার আহ্বান জানাই। আরও যদি তাওবা না করে, ওই রকম মানুষকে কেউ যদি সাপোর্ট করে, ও যেমন কাফের, কোরআনে আগুন দিয়ে আপনি সাপোর্ট করে আপনিও কাফের। এরকম কোন মানুষের জানাজা পড়া জায়েজ আছে? মাটিতে দেওয়া জায়েজ আছে? ওরে কবরেও দেওয়া যাবে না, জানাজাও দেওয়া যাবে না। দেবেন কোথায়? শ্মশানে। আজকের সভাপতি না, সভাপতি আসে নাই? ও ঠিক আছে। আওয়াবুল্লাহ ইব্রাহিম সাহেব আজকে সভাপতি ছিল, আসে নাই। বৃষ্টি কি খুব বেশি হচ্ছে? হ্যাঁ, একটু শোনেন নাকি? রাজবাড়িবাসী, আমি আবার এটা রিপিট করছি, যে যেই দোষ করেননি ওই দোষে যদি দোষী হয়ে থাকেন আপনি আনন্দিত হবেন। আপনি চিন্তা করবেন যে কোনো অসুবিধা নেই, এই দোষ আমাকে যে দিল, এই দোষে তাকে আল্লাহ দোষী করবে, তাকে অপমান অপদস্থ করবে, এরপরে তার মরণ হবে, যার বাস্তব প্রমাণ হাসিনা। যা যা করেছিল নিরপরাধ মানুষদের উপরে, আল্লাহ তাকে দিয়ে ঠিক ওই অপরাধগুলো আবার করিয়েছে। ওই এতদিন বলি ছড়িয়েছে মানবতা বিরোধী অপরাধী, অথচ আল্লাহ তাকে আজ বিশ্বের সামনে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। তামাম দুনিয়ার 257টা দেশ জানে যে হাসিনা মানুষ হত্যাকারী। কি শুধু এতটুকুই না, ও যে আয়না ঘরে রেখেছিল 8 বছর 10 বছর, আন্তর্জাতিক আদালত হেগে যে মামলাগুলো হয়েছে, আমার তো মনে হচ্ছে সামনে ওরেও আল্লাহ কপালে লিখে রেখেছে, ওরেও আয়না ঘরে থাকা লাগতে পারে। আর ওরা আয়না ঘরে আছে। এই আয়না ঘরে একটু কষ্ট বেশি ছিল, একটু শান্তিতে আছে। এই তাছাড়া ও কোনে আছে কেউ সেরকম জানে না, ওর সাক্ষাৎ নিষেধ। তো আয়না ঘর না ওটা? আল্লাহ আর কি দেখাবে? সামনে বাকি আছে ও নিরপরাধ মানুষদের যাদের ফাঁসি দিয়েছে, আমার মনে হয় ওরও ফাঁসির দড়ি ঝুলতেছে। দেখেন সামনে সব দেখা যাবে। এইটার দিকে তাকিয়ে আমি বলছি পাবনার এই ঘটনাকে স্মরণ করা। যারা এই কাজ করলেন, যার উপরে রাগ করে হিংসা করে করেছেন, আপনি কিন্তু কোরআন শরীফে আগুন দেননি, আপনি আগুন দিয়েছেন নিজের কপালে। এই জন্য যারা এই কাজ করেছেন তাওবা করেন ভাই, স্বীকার করেন। তাওবার নিয়ম কি কি বললাম? প্রথমে স্বীকার করা। প্রথমে কি? এখন স্বীকার করবেন কার কাছে? না না, স্বীকার করবেন অপরাধ যার কাছে, স্বীকার তার কাছে। আপনি যার কাছে দোষ করেছেন তার কাছে স্বীকার করবেন। পাবনার এই অফিসে 150 কোরআনে যারা আগুন লাগিয়েছেন,
এই অফিসের মালিক যারা তাদের কাছে স্বীকার করবেন, যদি ওই অফিসের লোকজনই আগুন দিয়ে থাকে তারা নিজেরাই জাতির সামনে বলবেন যে আমরা এই কাজ করেছি। ওরা যদি না করে অন্য কেউ করে থাকে, কোনো দুর্বৃত্ত যেই হোক, তার জাতির সামনে বলা লাগবে যে আমি করেছি। এটা যদি না করেও শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, ওর আস্তাগফিরুল্লাহ হবে না। কি কথা বলে না কেন? এরকম বহু আস্তাগফিরুল্লাহ পড়া মানুষ আমি পেয়েছি। জেলখানা এক ওসি পেয়েছিলাম আস্তাগফিরুল্লাহ পড়ে। হুজুরের নির্বাচনের আগে আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম। যত ভোট পাঁচি কেটেছি, ফজরের আজান দিলে সব বাক্সগুলো জায়গা মতো বাঁটিয়ে দিয়েছি। এরপরে গোসল করে ওযু করে নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাও বাকি হয়েছে না, কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। এটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারে, শাস্তিও দিতে পারে, ওনার ইচ্ছা। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে, ওটা আগে তার কাছে স্বীকার করা লাগবে। আর যে হক নষ্ট করেছেন, হককে ফেরত দেওয়া লাগবে। বলেন তো আপনি এই হক ফেরত দেবেন কি করে? এই ওসির 8 বছর জেল, ও জেল থেকে বের হয়ে দেখবে যে যাদের হক আমি নষ্ট করেছিলাম অনেক ভোটার মরে গেছে। বলেন বলেন, ও তার কাছে মাপ চাবে কি করে? সে তো মরে গেছে। আপনি বলেন নিজের দিকে তাকিয়ে আর ওই ওসির দিকে তাকিয়েও কি মাপ পাবে জীবনে? মাপ পাবে কি করে? কারণ আল্লাহর কাছে মাপ চাইলেও তো হবে না, কারণ আল্লাহর কাছে দোষ করে নাই, ও দোষ করেছে ওই 3 লাখ 3.5 লাখ ভোটারের কাছে। এই 3.5 লাখ ভোটার, কত মানুষ তো 8 বছরে মরে যাবে। কি করে আপনি জেল থেকে তাদের বের হয়ে পাবেন? তার মানে আপনি কপালে আগুন লাগিয়েছেন। আমি যে তাওবারে 3টা নিয়ম এমনি এমনি বলি নাই। আমরা দেশের মানুষ অনেকেই মনে করি সবই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মানে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। সুতরাং পাবনায় কোরআনে আগুন যার কারণে দিয়েছেন, যে দিয়েছেন সে তো জানেন যে আমি দিয়েছি। তার উচিত হবে জনসম্মুখে এসে অথবা ওই অফিসের মালিক যারা তাদের কাছে যে বলা যে ভাই আমি মাপ চাই, আমি অপরাধ করেছিলাম, এতগুলো কোরআন পড়িয়ে ফেলেছি, আমি আবার 150 কোরআন কিনে দেব। 1 নাম্বার। 2 নাম্বারে সে যেন রাত দিন 24 ঘন্টা অনুশোচনা করে, অনুতপ্ত হয়। 3 নাম্বারে আমি জীবনে আর এরকম কোরআন বিরোধী কোনো কাজ করব না, জীবনের মতো ফিরে আসলাম। এর নাম হচ্ছে তাওবা। এই তাওবার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছেন, যারা এরকম তাওবা করবে তাদের ওই ডাকাতের মতো আল্লাহ মাফ করে দেবে। ও শুধু একটু নড়াচড়া দিয়েছিল, ওর এই নড়াচড়া দেখে যদি আল্লাহ জমিনকে ভূমিকম্প দিয়ে ওর লাশকে একটা আষাঢ় দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে পারে। আজ আমাদের মনটা দরকার, ভেতরের অবস্থা কি এটা আপনি জানেন আর আমি নিজে জানি। সুতরাং মন পাল্টান, যার কাছে যে দোষ করেছেন, অপরাধ করেছেন, তার কাছে স্বীকার করে অনুশোচনা করেন, অনুতপ্ত হন। জীবনের মতো আমি আর এই কাজে যাব না বলে ফিরে আসেন। আশা করছি আল্লাহ আমাদের অপরাধ শুধু মাফ করবে না, মাফ করার পরে পড়া জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। দরুদ আর সালাম পড়ে আমাদের নির্ধারিত যে আয়াত পড়লাম সূরা হজ 39, 40, 41 নম্বর আয়াত। এত আয়াত তাফসীর মাহফিল আমার পড়া হয় না, একটু বেশি হয়ে গেছে। এটা মক্কার জীবনে বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন। কত বছর? যারা মার দিয়েছিল তারা সব ছিল সন্ত্রাসী। কে? সব ছিল তারা ওই 13 বছরের সন্ত্রাসী। যারা মার খেয়েছিল এই মানুষগুলো ছিল দুর্বল, মাজলুম। আল্লাহ রাব্বুল আলামিন 13টা বছর তাদের এই জুলুম, অত্যাচার, নির্যাতন দেখার পরে অনুমতি দিলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। অনুমতি দেওয়া হলো, এটা মসুলের সিগা। অনুমতি দেওয়া হলো তাদের জন্যে যাদেরকে এতদিন পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যা করা হয়েছে।
বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের উপরে জুলুম করা হয়েছিল, এই জন্য আমি অনুমতি আজকে দিলাম। এতদিন পর্যন্ত 13 বছর সাহাবায়ে কেরাম অনুমতি পাননি জিহাদ করার জন্যে, যুদ্ধ করার জন্যে, পাল্টা আক্রমণ করার জন্যে। হ্যাঁ, এতদিন তাদের যুদ্ধ, জিহাদ, পাল্টা আক্রমণ ছিল শুধুমাত্র ধৈর্য। শুধু কি? আমরা আজ 15 বছর যেটা ধরেছিলাম, যাই করুক না কেন কিছুই করার নেই, অনুমতিও পাইনি কোনো জায়গা থেকে। মায়ের খাওয়া লাগবে, জেনে শুনেই মায়ের খাওয়া লাগবে। ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে জেলখানায় আটক করে, আবার বাড়ি থেকে টাকা নিলে ছেড়ে দেয়। মনে আছে আমার বাবার কাছেও টাকা পায়, পাওনা টাকা নিয়ে গেল। এরকম রাজবাড়ি হয়নি? যারা এই কাজে ছিলেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। এরকম হাজার হাজার অপরাধ দুনিয়ায় আপনার আছে, কিন্তু আমরা কিচ্ছু বলতে পারি না, কারণ আমাদের হাত বাঁধা। আমাদেরকে একটা মিথ্যা ট্যাগ দিয়ে দুর্বল করে রেখেছিল যে আমরা নাকি যুদ্ধ অপরাধী, আমরা নাকি রাজাকার। অথচ এটা তো পুরা বানোয়াট, এখন তামাম দুনিয়া দেখতে পাচ্ছে। সিনেমা বানাতো, নভেল, নাটক, থিয়েটার, বই লিখত, মঞ্চস্থ করত নাটক পর্যন্ত, মামলা হামলা কেস কাম ছবি ফটো যা দিত। একটা হুজুর মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলেই মানুষ মনে করত এটা যুদ্ধ অপরাধী, এটা রাজাকার। অথচ যুদ্ধ অপরাধী বলা হয় যারা যুদ্ধ করে অন্যায়ভাবে তাদের। তো অন্যায়ভাবে যুদ্ধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী, যুদ্ধ অপরাধী হলে তারা হবে। এক কথা বলেন না কেন? রাজাকার আন্তর্জাতিক 2টা রিপোর্ট বের হয়েছে গতকালকে ভিডিও আকারে। ওই জামানায় যারা 71 সালে ভিডিও করেছিল, 2টা আন্তর্জাতিকে, বাংলাদেশের রিপোর্ট না, এরা তো সব ভেজাল। আন্তর্জাতিক 2টা রিপোর্টে দেখাচ্ছে পাকিস্তানদের পাশাপাশি যারা এই যে রাজাকার বলা হয়, তাদেরও পোশাক ওই সামরিক বাহিনীর মতো ছিল। পুলিশের এখানে লেখা থাকে না বাংলাদেশ পুলিশ, বলেন না কেন? ওদেরও পোশাকে লেখা আছে ইংরেজিতে রাজাকার, RAZAKAR, রাজাকার। আমি বাংলায় ইংরেজিতে লেখা দেখলাম। তারে ওই সময় একটারও মুখে, আমি প্রায় 30-31 জন লোকের গণনা করেছি, একটা রাজাকারেরও মুখে দাড়ি নেই, শুধু গোপ মোজ বড় বড়, রবি ঠাকুরের মতো। রাজাকার হলে আমার মনে হয় যাদের গোপ বড় তাদেরকে রাজাকার বলা যায়। ওই মিলিটারির পোশাক যারা পরেছিল ওদের সহকারী ছিল এরা। ওদেরকে দিয়ে যখন কাজ আর হয় না তখন এদেরকে সহকারী হিসেবে কাজে লাগায়, সাপোর্টার। তো একটারও মুখে আমি দাড়ি পেলাম না, মাথায় টুপি পেলাম না। সব মিলিটারির যে পোশাক সেই পোশাক তাদের পরানো, দাড়ি একটারও নেই, শুধু গোপ আছে, প্যান্ট শার্ট পরা। আপনি কেন রাজাকার শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয়? কেন যুদ্ধ অপরাধী শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয়? আমি তো যুদ্ধ করিও না, যুদ্ধের পক্ষেও ছিলাম না, এইটা আমার অপরাধ। এখন পৃথিবীর মানুষ, বাংলাদেশ তো অলরেডি টের পেয়ে গেছে যে কেন ওই সময় আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, ভারতের বিপক্ষে ছিলাম। আজ সারা বাংলাদেশ যেমন, আপনি ছোট মানুষকে জিজ্ঞাসা করেন কালকে হয়েছে, ওরে যদি বলেন তুমি কোন পন্থী, ওই একবারে বলবে আমি পাকিস্তানের পন্থী। ও জীবনেও ভারতপন্থী বলবে না, কারণ ভারত আল্লাহর ঘর ভেঙে দিচ্ছে। ওই জামানায় ঠিক এই 54 বছর আগে ওরাও এইটাই বুঝেছিল। আমরা 54 বছর পরে যেটা টের পাচ্ছি, ওরা ওই সময় ওটা আগেই বুঝেছিল। আমরা পক্ষ নিয়ে করবো কি? এই মাতাল জাতিটা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই মুশরিকরা, ওরা যা সাপোর্ট করছে, ওরা যদি 5 টাকা সাহায্য করে 15 টাকা খাবে। এই জন্য হয়তো চুপ ছিল, কিছু বলে নাই। আর তাদের উপরে দোষ চাপিয়ে এতদিন পর্যন্ত কালার তো করেছেনি, আবার এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে। কিছু হলে আপনি 71-এর তুলনা দেন, কিছু হলে 52, কিছু হলে 47। আরে শয়তান, 24-এর তুলনা দিতে পারো না? কথা তুললে 71, 47, 52, মানে 24-এর কথা বলা লাগবে এখন, কারণ দেশ চলছে 24-এর চেতনা অনুযায়ী।
এটা মে মাসের আজকে 20 তারিখ, আর সামনে মাসের 11 দিন আছে, আর সামনে মাসের জুন মাসের 10 দিন, 21 দিন পরে জুলাই ঘোষণাপত্র বের হবে 36শে জুলাই। তখন এমনি যে সংবিধান চলছে এটা বাতিল হয়ে যাবে, ওই সংবিধান থেকে দেশ চলবে। এখন যে চোপ্প মিয়া আছে, চোপ্প মিয়া অটোমেটিক বাতিল হয়ে যাবে, কারণ ওই সংবিধান থেকে তাকে রাষ্ট্রপতি বানানো ওইটাই তখন থাকবে না। জুলাইয়ের চেতনা দেখে যে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে 10 তারিখে জুনে, ওইটা থেকে দেশ চলবে। চুপ্প শেষ। বাকি যারা এতদিন আশায় বুক বেঁধেছিল যা আপা চট করে আসবে আর ফট করে ধরবো, এগুলোও শেষ। কারণ যে আশায় ছিলেন যে আর একটা নতুন দল গঠন করব, সে আব্দুল হামিদ ও শয়তান পালিয়েছে। কথা বলছে না কেন? আপনি যে থরে থরে সাজিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যে যাই হোক এ দেশের লোক তো আর এই ফ্যাসিস্ট, এই সন্ত্রাসী, এই স্বৈরাচারদের মানে না, কি করা যায়? নরমাল যারা হালকা পাতলা আছে তাদেরকে দিয়ে নতুন দল গঠন করে আবার দেশে চালিয়ে দেব, সেইটা আবার হইল না। এ আব্দুল হামিদ, এই অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি, এর সভাপতি, আর ওইদিকে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি এর সেক্রেটারি, এই দিয়ে চেষ্টা চালাচ্ছিল সামনে যে এদেরকে 2 জনকে দিয়ে আমরা চেষ্টা করব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে ওই সময় পুলিশের আইজিপি যে ছিল আব্দুল্লাহ মামুন, তার সাথে ভিডিও কি কি কথা হচ্ছে একেবারে দাঁড়িয়ে, সব এখন প্রমাণ হাতে নাতে। আপনি যাবেন কোথায়? আর বাকি 3 নাম্বার স্থলে ছিল সাবের হোসেন চৌধুরী, আর আরেকজন ছিল ওদিকে কক্সবাজারের। এই 2 জনকে দিয়ে মনে করেছিল 3 নাম্বার স্তরে এদেরকে দিয়ে সাজাবো, সেইটাও গুড়ে বালি। সে সাবের হোসেন চৌধুরীও নেই, আর এই কক্সবাজারে সে বাটা জাফরও এখন জেলে। তাহলে 1 2 3 স্তরে স্তরে সব শেষ। আপনি এখন যাবেন কোথায়? যাবেন কোথায় মানে জালেমরা যা করেছে তার পরিণতি ভোগ করা লাগবে না? এই জন্য আগামীতে কেউ যেন আবার এরকম জুলুম করেন না। নিজে যা করেন অপরাধ, আর একজন ভালো মানুষের উপরে ঘাড়ে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজছে। আপনি যার উপরে দোষ দিতে চান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আসলে কি সেই লোকটা অপরাধী? আপনি কার দিকে তাকিয়ে কথা বলেন? বলেন। সুস যদি ঝাঁঝরকে বলে, ঝাঁঝর যদি সুসকে বলে যে তোমার পেছনে দেখলাম একটা ফোঁটা করা আছে, এটা মেনে নেওয়া যায়? সুসের তো ফোঁটা কয়টা, আর ঝাঁঝরের? তা আপনারা যারা দোষ দেন আজ, আপনাদের ফোঁটা কয়টা আপনারা জানেন? রাজবাড়িবাসী 13 বছর মার খাওয়ার পরে যেহেতু শুধুমাত্র একটা অস্ত্র ছিল যে ধৈর্য, এই শেষ, আর কিছু করা যাবে না। আমরা এই 15 বছরে তাই পেলাম, ধৈর্য, আর কিছু নেই। ঠিক আমার মনে হয় 13 বছর পরে যেমন ওসিনা অনুমতি দেওয়া হয়েছিল, আমাদেরও 15 বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি। যা করেছেন আর সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ না, এখন ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। কিছু করে দেখেন তো, হয় থাকবো না যাব। কারণ নবীজি 13 বছরের পর অনুমতি যদি পায়, আমরা 15 বছরের পর পাবা না। 15 বছর অলরেডি পার করে ফেলেছি, সুতরাং অনুমতি এবার পেয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অবশ্যই আমি আল্লাহ এই মানুষগুলোর উপর যাদের অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছিল এদেরকে সাহায্য করব এবং বিজয় দিতে আমি আল্লাহ সক্ষম। এজন্য কাদির না দিয়ে লাকাদির দিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম, অবশ্যই আমি আল্লাহ তাদের উপরে সাহায্য করছি, লাকাদির, এবং অবশ্যই আমি সক্ষম এদেরকে বিজয়ী করতে। আমরা চর্ম চোখে যেটা দেখি কোরআনের সাথে মিলিয়ে ওইটাই বলছি। 13 বছর পরে অনুমতি পেয়েছিল, অলরেডি আমরা 15 বছর পরে যা দেখছি আল্লাহর সাহায্য আসবে এবং বিজয়ী আমাদেরকে করাতে আল্লাহ অক্ষম না সক্ষম? বলেন বলেন। আমি এই লাকাদিরের কদির শব্দ পড়েছিলাম, কদির দিলেও তো অর্থ করে ফেলতাম বাংলায়। আমি
আলেম যারা আছে তারা কদির দিলে অর্থ করতে পারে, লা কদির দিলে কেন? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ভাই। আপনি আন্দাজে মমতাজের মতো লাফিয়ে করবেন কি? এ চাপাবাজি করে দেশ চলে? ও বলে সিয়াসিত্তা হাদিস পড়া, বুখারী শরীফ, মুসলিম শরীফ সব পড়িস। আমি অনার্স মাস্টার শেষ করলাম, আমার কামেল ছিল ফেকার উপরে, আমি হাদিসের ওপরও কামেল করেছি। এত কিছু করার পরও আমি এখনো বলতে পারি না যে আমার সব কোরআনের তাফসির, সব হাদিস পড়া শেষ। আর ও মহিলা কি চাপাবাজ, সংসদে দাঁড়িয়ে বলছে আমার সব পড়া শেষ। আমার মনে হয় ওর পেটের ওপরে পাড়া দিলে ও যদি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারে, ওকে আমি মিষ্টি খাওয়াবো, জীবনও পড়তে পারবে না। এই চাপাবাজি করে করে চলতো, যেই কয়টা ছিল সব কয়টা চাপাবাজ, কাবা কাকু থেকে শুরু করে এই যে হাসাও মাহমুদ আর আমার কুষ্টিয়ার হানিফ, ইনু ননু মিয়া, ওর নাম হাসানুল হক। ইনু বলা ঠিক না, হাসানুল হক ননু, দন্তন্নয় হস্য, দন্তন্নয় হস্য কি হয়? ওর নামে ইনু বললে গুনাহ হবে? শয়তান ইসলামের যা ক্ষতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনো অপরাধ তোমাদের ছিল না, এই 15.5 বছর তোমাদের বাড়িতে থাকতে দেয়নি মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। একটাই মাত্র অপরাধ তোমাদের ছিল, আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তোমরা বলতে যে আমাদের রব, আমাদের আইনদাতা কে? আল্লাহ। এই বাংলাদেশে আজও যারা বলে আমাদের আইনদাতা শুধুমাত্র আল্লাহ, তারাই বাতিলের টার্গেট। এদেশে ইসলামী দল, অন ইসলামী দল কত আছে, সবাই জালেমদের কাছে, সবাই রাম আর বামদের কাছে, সবাই দাদা বাবুদের কাছে। কালার না, কালার শুধু তারা যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আই আই কি? এত ব্যাখ্যা করা লাগবে? রব্বুনাল্লাহ বললেন আমার রব আল্লাহ কি? রবের 5টা অর্থ হয়। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে মাবুদ, ইবাদত মাওয়ার যোগ্য, রব মানে অভিভাবক, রব মানে উকিল। বলেন তো এই বাংলাদেশে আজ যারা বলে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না, তারা এই দেশে অনেকের কাছে শত্রু। ভালো মানুষ নামাজ রোজা পড়ে, তারপরও শত্রুতা করে যে তুমি আল্লাহর আইন চাও, এ কথা বলো কোন কারণে? কোন মানুষ যদি মনে প্রাণে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু এ দেশ আল্লাহর আইন দিয়ে চলুক, পরিবার, সমাজ, রাষ্ট্র চায় না, আপনি লিখে নিতে পারেন লোকটা মুনাফিক। এখানে নেই? কারা কারা এরকম মনে আছেন যে আল্লাহর আইন দরকার নেই, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, কিন্তু আল্লাহর আইন দিয়ে একেবারে ইউনিয়ন থেকে সংসদ চলবে আমি চাই না? কারা বলেন তো, হাত তোলেন। একটাও নেই। অথচ আপনি বাস্তবে জায়গা মতো যে কিন্তু অস্বীকার করে বসেন। বলেন আপনার এই কথা দিয়ে, আপনার রায় দিয়ে, সমর্থন দিয়েই তো চলবে যে আল্লাহর আইন মতো ইউনিয়ন চলবে, উপজেলা চলবে, পৌরসভা চলবে, সংসদ ভবন চলবে, মন্ত্রণালয় চলবে, সেক্রেটারিয়েট চলবে। এগুলো আল্লাহর আইন মতো চালালে অজকর রব্বাকা না না। সূরা আহজাবের ভেতরে আয়াতটা আছে, আমার আয়াতটা সিরিয়াল মনে আসছে না, 35 নাম্বার এই আয়াতটা, 34 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন অজকর মা ইউতলা ফি বাইতিল্লাহি হিকমাতুন, হিকমতপূর্ণ কথাগুলো ঘরের ভেতরে তেলাওয়াত করবে যারা। হিকমতপূর্ণ কথা এই পৃথিবীতে সবচাইতে হিকমতপূর্ণ কথা হতে পারে কার? আল্লাহর চাইতে হিকমতে কথা বলা কেউ আছে দুনিয়ায়?
আল্লাহর যত কথা হেকমতপূর্ণ আর সব কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। কি এত হেকমতের সহিত কথাগুলো সাজিয়েছেন, এত সূক্ষ্মভাবে। আপনি একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে যদি পড়ে থাকেন, একটা আয়াতে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেন যত রকমের ঘর আছে, ফি বুয়ুতিন, যত রকমের ঘর আছে সব ঘরের ভেতরে আমি আল্লাহর মা ইউতলা আলাইকুম, তাদের উপরে তারা যেন তেলাওয়াত করে আমি আল্লাহর আয়াতগুলো। ফি আয়াতিল্লাহ, তাদের ঘর বলতে এখানে শুধু যে ঘরে থাকি এই ঘর না। তাফসিরে আমি 8টা ঘরের নাম পেয়েছি। আপনি বাংলাদেশেও দেখেন একটা একটা করে ধরে সরে সাজালে 8টা ঘরই আসবে। নিচের ঘর, ইউনিয়নের যে ঘর আছে, যেখানে তো ইউনিয়নবাসী তাদের কথাবার্তা নিয়ে সেখানে উপস্থাপন করে। ইউনিয়ন পরিষদ ঘর আছে না? এরপরে আপনি উপজেলা পরিষদে ঘর পাবেন, এরপরে আদালতে ঘর পাবেন জেলা শহরে। আদালতের ঘর আবার 2টা জেলায়, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা জজ কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আলাদা ঘর নেই, জজ কোর্টের জন্য কথা বলছেন আমার। আপনি নিজের ব্যক্তিগত ঘর, ইউনিয়নের ঘর, উপজেলার ঘর, আদালতের ঘর। আদালতে তো 2 প্রকার বললাম। এরপর পৌরসভার ঘর, এরপরে মন্ত্রণালয়ের ঘর। প্রত্যেকটা মন্ত্রীর আলাদা আলাদা বিভাগ আছে, ঘর আছে। এরপরে সর্বোচ্চ ঘরের নাম হচ্ছে সংসদ। এটাও ঘর না? এই 8টা ঘরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো সকাল সন্ধ্যা, আর ওই আয়াতের উপরে যদি মেসেজ করি আমরা চলতে পারতাম, এই বাংলাদেশটাও মিনি জান্নাত হয়ে যেত। আল্লাহ পাক এইটা জানিয়েছেন, আলাউলা দাফউল্লাহিন নাসা বিবাযিহিম বাযিন লাহুদ্দিমাতি সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহাস মুল্লাহি কাসীরা। এখানে বাংলা অর্থ শুনলে আপনি মনে করবেন আয়াত ভুল, আমিও মনে করেছিলাম, কিন্তু স্পেশাল কিছু অর্থ এখান থেকে বের করা লাগবে। ওয়ালাউলা দাফউল্লাহ, আল্লাহ যদি নিজে দাফা না করতেন, দাফা মানে প্রতিহত করা, ধ্বংস করা না, প্রতিহত করা, বাধার সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এরকম অর্থ হয় দাফা লাহুদ্দিমাতের। তাহলে ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত আল্লাহ যদি নিজে এটাকে প্রতিহত না করতেন। আল্লাহ যদি ভালো দিয়ে মন্দকে চাপা না দিতেন, অথবা ভালো দিয়ে মন্দের উপরে বিজয় না করতেন। 1 নম্বরের নাম দিয়েছিল মানুষের ভেতরে একে অন্যের দ্বারা যদি আমার আল্লাহ দাফা করে না রাখতেন, দমন করে না রাখতেন, নিচু করে না রাখতেন, দাবিয়ে না রাখতেন, কি হতো জানো? লাহুদ্দিমাত সাওয়ামিউ, সওমায়ের বহুবচন সাওয়ামি। এটা সংসার বিরাগী যারা এই বাংলাদেশে লালনের ফকিরের মাজারে যারা থাকে, চট্টগ্রামের মাছ ভান্ডারের মাজারে যারা পড়ে আছে, 8 রশির মাজারে যারা পড়ে আছে, মাজার কেন্দ্রিক জীবন যাপন যাদের, এরা আমরা মনে করি এরা সংসার বিরাগী, সংসার ত্যাগী। আল্লাহ বলেন এরা যেভাবে আল্লাহকে ডাকাডাকি করে, হ্যাঁ ওদের পদ্ধতি ভুল হতে পারে, ডাকে তো ওরা যেখানে বসে বসে ডাকে। আপনি লালনের মাজারে যান, যখন ওদের অনুষ্ঠান চলে, চুল একবার সামনে যায় একবার পেছনে যায়, কি জিকির! যদিও আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডেকে তারা শিরিক করে ফেলে, কিন্তু জিকির তো করছে। যার জিকির করুক, জিকির তো করছে সওয়াবের নিয়তেই, ভালোর নিয়তেই। আল্লাহ বলেন আমি এই সংসার বিরাগীদের ইবাদত খানা ওয়া বিয়াউন, বিউনের বহুবচন বিয়াউন, এটার বাংলা অর্থ গির্জা। গির্জার সমূহ রাখতাম না। সালাওয়াতুন, খ্রিস্টানদের যে সমস্ত উপাসনালয় আছে ওই সমস্তগুলো রাখতাম না। মাসাজিদু, আল্লাহর ঘর, মসজিদের বহুবচন মসজিদ, মাসাজিদ, মসজিদও থাকতো না। ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, যেখানে আল্লাহর উচ্চারণগুলো বেশি বেশি হয়।
আল্লাহর নামের উচ্চারণ যেখানে বেশি বেশি করা হয়ে থাকে ওই জায়গাগুলো ঠিক থাকতো না, নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। যদি আল্লাহ এক পক্ষ থেকে আর এক পক্ষকে দাফন করে না দিতেন, দমিয়ে না রাখতেন, নিচু করে না রাখতেন। এর বাংলা অর্থ হচ্ছে যদি আল্লাহ ভালোর দ্বারা মন্দকে মাঝে মাঝে আঘাত না দিতেন তাহলে এই উপাসনালয়গুলো একটাও ঠিক থাকতো না। এই জন্যে মাঝে মাঝে আল্লাহ পৃথিবীকে গরম করে দেয়। আপনি তামাম দুনিয়ার দিকে এই সিস্টেমটাই পাবেন। অলায়াংসুরান্নাল্লাহু মায়াংসুরু, লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা গ্যারান্টি আছে আয়াতে। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ পাককে সাহায্য করে মাস্ট বি সে যেন নিজেকে সাহায্য করলো। মায়াংসুরুহু এহুর মারসা, তার নিজের দিকে। কেউ যদি আল্লাহকে সাহায্য করে সে যেন নিজেকে সাহায্য করলো। প্রশ্ন আসতে পারে আল্লাহকে পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরেই মিশে আছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি। লোকজন বলবে আল্লাহ তুমি ক্ষুধার্ত হও কি করে খাবার দেব তোমারে? রব্বুল আলামিন বলেন গরিব মানুষ তোমার পাশে গিয়ে খাবার চেয়েছিল ক্ষুধার্ত, তাকে যদি খাবার দিতে ওটা আমাকেই দেওয়া হতো। এই জন্য আল্লাহকে সাহায্য করা নিজেকে সাহায্যের নামান্তর। এই পৃথিবীতে আজ ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত এরকম সমাজ, এরকম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করা লাগবে। আজ বাংলাদেশে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করার জন্য সবচাইতে বড় বাধা হচ্ছে দুর্নীতি। এক কথা বলছে, এ দেশটা ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করা সম্ভব যদি শুধুমাত্র দুর্নীতি না হয়। আপনি একটু ভাবতে, একটা শুধু পয়েন্ট বলছি, ভাবতে পারেন। আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসছিলাম, 100 বছরের জন্য টানেলটা বানানো চট্টগ্রামে, মাটির নিচে, পানির নিচ দিয়ে বানানো, সাগরের নিচে, ওর নিচ দিয়ে ওই উপরে হচ্ছে বাঁশখালী, আনোয়ারা থানা, ওদিকে কক্সবাজার চলে গেল, আর এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট। আমি নিচ দিয়ে যাবার সময় দেখছিলাম 100 বছরের টার্গেট নিয়ে যেটা বানানো, অলরেডি 1.5 বছরের ভেতরে নিচ দিয়ে ফেটে পানি উঠতেছে। এর জন্য যত বাজেট হয়েছিল সব টাকাগুলো যদি এই জায়গায় কাজে লাগাতো 1.5 বছরে না 100 বছরের ভেতরে পানি ওঠা সম্ভব ছিল না। এই যে পাবনার উপরে যে ব্রিজটা বানানো দেখেছেন না, পাকশির ব্রিজ, কি দেখেছেন? হার্ড, এটা কোন থানা? রাজবাড়ি, পাংশা। আর ওইটা হচ্ছে কুষ্টিয়া। আর ভেড়া মারার পাশে ওই যে খুকসা, কি পাংশা, পাকশি। ওটা 100 বছর টার্গেট নিয়ে বানানো ছিল ওই সেতুটা, ওই লোহার সেতু। মাঝে মাঝে ওর পাশে দাঁড়ালে আমার মনে হয় লোহা আছে কত। 100 বছরের টার্গেট নিয়ে বানানি, অলরেডি 100 বছর পার হয়ে গেছে, কিছুই হয়নি। তার মানে যেভাবে বানানোর দরকার, যা বাজেট ছিল পুরাটা খরচ করে বানিয়েছিল, এই জন্য টিকে আছে জিনিসটা। আমি একটা গল্প শুনেছিলাম, আমার দাদার এক চাচাতো ভাই ছিল মাথা খারাপ। ও আমার দাদার কাছে বলছে, ভাই আমি পাকশির ব্রিজ দেখতে গিয়েছিলাম, মনে হচ্ছে 100 কেজি লোহায় আছে। কত কেজি? তার মানে ও 100-র উপর আর গুনতে পারে না। এই জন্য বলছে যে ব্রিজ দেখে আসলাম, মনে হচ্ছে 100 কেজি লোহায় আছে। ওখানে 100 কেজি? তো একটা লোহায় তো 100 কেজি। কত হাজার হাজার মন লোহা দিয়ে বানানো, 100 বছর টার্গেট নিয়েছে, কিন্তু 100 পার হয়ে আমার মনে হয় আরো 100 বছর যাবে, কিছু হবে না। আর বঙ্গবন্ধু টানেল তার বলা যাচ্ছে না, টানেল হয়ে গেছে। 1.5 বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে, এখন রিপেয়ারিং করছে। এখন পদ্মা সেতু নিয়ে কাজটা ভালো হয়েছে। বরিশাল, খুলনা বিভাগ আর ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে। এখন সব রিপোর্ট পাওয়া যাচ্ছে এই সেতুটা যে টাকা দিয়ে বানানো হয়েছে, ওই টাকা দিয়ে 4টা সেতু বানানো যায়। একটা সেতুর টাকা নাই শেষ, এখনো 3টা সেতুর টাকা কই? সব আল্লাহর ওলিরা পাঠিয়েছে বিদেশে।
এই জন্য 8 দিন হয়ে গেল জয় সজীব অজের জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে নাগরিকত্ব নিয়ে ওর ফর্ম পর্যন্ত পূরণ করে এখন ওই দেশের নাগরিক। এই দেশে আর ওর না আসলেও চলবে। আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, সিঙ্গাপুরে। মালয়েশিয়াতে যে দোকানে গিয়েছিলাম, 4টা লোক কাজ করে এক দোকানে। এক লোক থাইল্যান্ডে বাড়ি, বাংলাদেশের যশোরের একজন আছে, পাকিস্তানের একজন, আর ভারতের 2 জন। এই লোকগুলো ওখানে কাজ করছে। প্রত্যেকে তার নিজের দেশ থেকে ভিসা পাসপোর্ট করে গেছে। আমাদের দেশ থেকে যে গেছে যশোর থেকে, তার 8.5 লাখ টাকা খরচ। মাসে ইনকাম তার 1.5 লাখ টাকা মাসে, মনে করেন 1.5 লাখ। ও আর একটু বেশি বলেছিল, আমি 1.5 লাখই ধরলাম। ওর পাশের চেয়ারে বসে বসে যে দর্জির কাজ করে, কাপড় চোপড় সেলাই করে, ওর পাশে যে আছে সে, তার বাড়ি হচ্ছে পাকিস্তানে। তার খরচ হয়েছে 2,20,000 টাকা। তারও ইনকাম মাসে ওই 1.5 লাখ। এর পাশে দেখলাম 2 জন সেলাই করছে, তাদেরও মাসে 1.5 লাখ টাকা। তাদের খরচ হয়েছে 1,20,000। এর পাশে একজন থাইল্যান্ডের আছে, সেও কাজ করছে, তার খরচ হয়েছে আসতে 30,000 টাকা বাংলাদেশের টাকায়। পাশের রাষ্ট্র তো 30,000 টাকা খরচ, ইনকাম হচ্ছে 1.5 লাখ। এই যে 5 জনের হিসাব বললাম, 5 জনেরই প্রতি মাসে এই দোকান থেকে ইনকাম, কাপড় চোপড় সেলাই করে 1.5 লাখ করে। কিন্তু খরচের তালিকা মিলান তো, 8.5 লাখ একজনের, 1,20,000 একজনের, 2,20,000 একজনের, 30,000 একজনের। খরচ তো প্রত্যেকের আকাশ পাতাল হয়ে গেছে, কিন্তু উপায় সমান। আমি জিজ্ঞাসা করলাম, এই টাকাগুলো, এত টাকা লাগে? ভারত পাকিস্তান আমরা তো পাশাপাশি, থাইল্যান্ড সেটা দূরে আছে, ওটা মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু পাশাপাশি থাকতে আমাদের কোথায় 8.5 লাখ আর কোথায় 2,20,000, 1,20,000? এত কেন? আমাদের ওই 2,20,000, 1,20,000 হয়ে যায়, তো বাকি টাকা হাসিনার বোন রেহেনা নেয়। আর ওই যে দরবেশ, ওই দাড়িওয়ালা দরবেশ সালমান এফ রহমান আর জয়, এই 3 জন মিলে আল্লাহর ওলিরা ভাগ পায়। শুধু মালয়েশিয়া 257টা দেশ আছে বিশ্বে। যত দেশে যত জায়গায় মানুষ, এই দেশ থেকে প্রায় 1 কোটির উপরে মানুষ থাকে। সব টাকা পয়সা একেবারে চোখ বন্ধ করে থাকলেও তাদের অ্যাকাউন্টে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন? এই জন্য বলছি, দেশটা দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এদেশের মানুষ মানুষ নয়, এটা মানব সম্পদ। শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা লাগবে। এই জন্য আল্লাহকে সাহায্য করা, এখন আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার মাধ্যমে, যে আল্লাহর আইনে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাবে, সে যেন লিখে নেয় যে আমি নিজেকেই নিজে সাহায্য করছি। আলা ইয়ানসুরান্নাল্লাহু মা ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। অবশ্যই আমি আল্লাহ লাকাবিয়্যুন আজিজ দিয়েছেন। কাবিয়্যুন আজিজ দিলেও হয়ে যেত, মহাপরিক্রমশালী এবং শক্তিমান। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। বৃষ্টি জোরে চলছে নাকি?